রাত তখন প্রায় 12টা পেরিয়েছে। আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু কেমন যেন ম্লান আলো ছড়িয়ে আছে। হাওয়াটা অদ্ভুত ঠান্ডা, শরীরের ভেতর দিয়ে হিম স্রোত বইছে। গ্রামটা নিস্তব্ধ, যেন প্রাণ নেই কোথাও। একটাও কুকুর ডাকছে না, বাতাসে পাতা পর্যন্ত নড়ছে না। শূন্যতা এমন যে নিজের শ্বাসের শব্দটাই কানে প্রতিধ্বনিত হচ্ছে। পশ্চিম দিক থেকে ভেসে আসছে ধোঁয়ার গন্ধ। গন্ধটা তীব্র, মরা গাছ পোড়ানোর মতো নয়, বরং মাংস পচা ধোঁয়ার মতো। নাকে সেই গন্ধ ঢুকতেই বুকটা ভারী হয়ে উঠল। মাটির রাস্তাটা কাদামাখা, শুকনো পাতায় ভরা। দুপাশে অন্ধকারে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল গাছ। গাছের ডালপালা এমনভাবে বাঁকানো যে আকাশটাই ঢাকা পড়ে গেছে। চাঁদের আলো ঢুকছে না, শুধু অন্ধকারের দমবন্ধ করা চাপা অনুভূতি। দূরে মাটির পথের বাঁকে দেখা গেল একটা ছোট্ট কুঁড়ে ঘর। ঘরের বাইরে একটা লণ্ঠন জ্বলছে। আলোটা কেমন জানি কম্পমান, হলুদাভ আলো ছড়িয়ে পড়ছে। মাটির ঘরের সামনে ঝুলছে শুকনো মরিচের মালা। দরজার পাশে বাঁশের ঝুড়ি। বাতাস নেই, কিন্তু লণ্ঠনের আলো এমনভাবে কাঁপছে যেন কেউ নিঃশ্বাস ফেলছে তার ওপর। ঘরের সামনে রাখা কাঠের চেয়ারে বসে আছে এক বৃদ্ধা। তার মুখটা ঢেকে রাখা, মাথায় সাদা ওড়না। বৃদ্ধা নড়ছে না, একদম মূর্তির মতো বসে আছে। হাওয়ায় হালকা শিসের শব্দ ভেসে আসছে, কিন্তু চারপাশে কোনো প্রাণী নেই। পথ ধরে আরও এগোলেই দেখা যায় একটি কাঁচা রাস্তা বাঁক নিয়ে চলে গেছে শাপলা ফুলে ভরা বিলে। বিলের চারপাশে শুকনো গাছপালা, গাছগুলো পাতা ছাড়া। শাপলার গন্ধ মিষ্টি হওয়ার কথা, কিন্তু এখানে গন্ধটা পচা আর কটু। জলের রং কালো, গায়ের চামড়া নেই, কিন্তু হাড়গুলো থেকে কুয়াশা বের হচ্ছে। কুয়াশার ভেতর থেকে আবার ফিসফিসানি শোনা গেল। এবার শব্দটা স্পষ্ট। আমরা কেউ শান্তি পাইনি। তুমি কেন এসেছো এখানে? চারপাশে হঠাৎ আলো নিভে গেল। চাঁদ আকাশ থেকে অদৃশ্য হয়ে গেল। পুরো বিলটা অন্ধকারে ঢাকা পড়ল। বাতাস নেই, কিন্তু শীতলতার তীব্রতা এত বেড়ে গেল যে হাত পা অবশ হয়ে আসছে। মাটির নিচ থেকে হঠাৎ শব্দ হলো, যেন কেউ মাটি খুঁড়ছে। মাটি ফেটে বেরিয়ে এলো অসংখ্য হাত। হাতগুলো কালো, শুকনো, নখগুলো অস্বাভাবিক লম্বা। হাতগুলো মাটি ফুঁড়ে উঠে মাটির ওপর চাপড় মারতে লাগলো। ঠান্ডা বাতাসের সাথে পচা গন্ধে বমি পেয়ে গেল। হাতগুলো ধীরে ধীরে এগিয়ে এসে পায়ের কাছে জড়িয়ে ধরল। শাপলার বিলের পানি হঠাৎ সরে গিয়ে ভেতরের কাদা দেখা গেল। কাদার মধ্যে হাড়গোড়ের স্তূপ। মানুষের হাড়ে ভরা বিলটা যেন একটা সমাধিক্ষেত্র। হাড়ের মধ্যে থেকে সাদা কুয়াশার মতো ধোঁয়া বের হয়ে আকাশের দিকে উঠছে। কুয়াশার মধ্যে চোখ ভেসে উঠল, শত শত চোখ। চোখগুলো রক্তে ভরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই চোখগুলোর দিকে তাকাতেই মনে হলো বুকটা ফেটে যাবে। মাথার ভেতর অজানা কণ্ঠস্বর চিৎকার করছে। দূরে কোথাও একটা লণ্ঠনের আলো দেখা গেল, কিন্তু আলোটা স্থির না, যেন কোনো হাত নাড়ছে। আলোটা কাছে আসছে। আলোটা মাটিতে পড়তেই বোঝা গেল একজন দাঁড়িয়ে আছে, মুখ ঢাকা, শুধু সাদা দাঁতের মতো উজ্জ্বল হাসি। মানুষটা কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল। তারপর হাত তুলে দেখালো বিলের দিকে। হঠাৎ শোনা গেল পানির ভেতর থেকে হাহাকার। বিলের মাঝখানে একটা বিশাল দেহ, প্রতিটা পা ফেলতেই মাটি লাল হয়ে যাচ্ছে। পাশের গাছগুলো কেঁপে উঠল। গাছের ডালপালা থেকে ঝুলে থাকা দেহগুলো একসাথে নড়তে লাগল। নড়তে নড়তে দেহগুলোর চোখ খুলে গেল। চোখগুলো থেকে রক্ত গড়িয়ে পড়ছে। দেহগুলো একসাথে মুখ খুলে চিৎকার করল। শব্দটা এত জোরে যে মাটিও কেঁপে উঠল। আকাশের কালো মেঘ ঘূর্ণি তৈরি করল। মেঘ থেকে কালো আগুন ঝরতে লাগল। আগুনে মাটি জ্বলছে না, বরং ঠান্ডা হয়ে যাচ্ছে। গাছের পাতা জমে বরফের মতো ভেঙে পড়ছে।
চারপাশে এত ঠান্ডা যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শীতল হাওয়া যেন হাড় কেটে দিচ্ছে। দূরে দেখা গেল একটা মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরটা অর্ধেক ডুবে আছে কাদায়। দেয়ালে অদ্ভুত চিহ্ন, রক্তের মতো দাগে আঁকা। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে কয়েকটা ছায়া। ছায়াগুলো মানুষের মতো না, 4 হাত পা, কিন্তু শরীর নেই। ছায়াগুলোর মাথা নেই। তারা নীরবে দাঁড়িয়ে আছে। হঠাৎ তাদের একজনের হাত উঠল। সাথে সাথে মাটির নিচ থেকে আবার হাত বের হয়ে এলো। হাতগুলো পা জড়িয়ে ধরল, মাটির নিচে টানছে। লড়াই করার চেষ্টা করেও কিছু করা যাচ্ছে না। শরীর অর্ধেক ডুবে গেল মাটির নিচে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ শোনা গেল এক অদ্ভুত শিঙ্গার শব্দ। শব্দটা এত গভীর, এত অস্বাভাবিক যে মনে হলো পুরো মাটি কেঁপে উঠছে। শব্দের সাথে সাথে মন্দিরের ভেতর থেকে বের হলুম্বা দেহ। দেহটা মানুষের মতো নয়। দেহটা মানুষের মতো নয়। মাথার জায়গায় একটা কালো খালি গর্ত। হাতের জায়গায় হাড়ের মতো ধারালো কাঁটা। সে এগিয়ে এলো ধীরে ধীরে। তার চোখ নেই, কিন্তু তার দৃষ্টি হঠাৎ একসাথে মুখ খুলে চিৎকার করে উঠল। সেই শব্দ কানে ঢুকে মাথার ভেতর রক্ত জমিয়ে দিল। একটা বজ্রপাত আকাশ চিরে গেল। মেঘের মধ্যে দেখা গেল চোখের মতো জ্বলজ্বল কিছু। চোখগুলো বিশাল, আকাশ জুড়ে ছড়িয়ে আছে। চোখগুলো একসাথে ব্লিঙ্ক করল। সাথে সাথেই চারপাশের গাছগুলো ভেঙে মাটিতে পড়ে গেল। হাড়ের হাতগুলো এত জোরে টানছে যে কোমর অবধি মাটির নিচে ঢুকে গেল শরীর। কাদা মাটি ঠান্ডা নয়, বরং গরম। গরম মাটির ভেতর থেকে আসছে দুর্গন্ধ। মনে হচ্ছে এই মাটির নিচেই পচে আছে শত শত মৃতদেহ। হঠাৎ মাটির নিচ থেকে বের হলো একটি দেহ। দেহটা অর্ধেক পচা। চোখ নেই, ঠোঁট নেই। মুখটা হা হয়ে আছে। তার বুকের ভেতর থেকে সাপের মতো কিছু বের হয়ে মাটিতে সরে গেল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। সেই শূন্য চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বের হলো। ধোঁয়াটা বাতাসে ঘুরপাক খেয়ে ছায়ার আকার নিল। ধোঁয়ার ছায়াগুলো একসাথে মাথার ওপরে ঘুরতে লাগলো। মনে হলো ঝড়ের মতো এক ঘূর্ণি তৈরি হচ্ছে। কানে শোনা যাচ্ছে অদ্ভুত মন্ত্রপাঠের শব্দ। সেই মন্ত্রপাঠ এত কর্কশ যে মনে হলো কান ফেটে যাবে। বিলের মাঝখানে থাকা লাল অগ্নিচক্র এবার আরো বড় হলো। আগুনের ভেতর থেকে অসংখ্য হাত বের হলো। হাতগুলো শিকড়ের মতো বাঁকানো। হাতগুলো আকাশের দিকে উঠে আবার মাটিতে আঘাত করল। আঘাত করার সাথে সাথে মাটি কেঁপে উঠল। মাটিতে ফাটল ধরল। ফাটল থেকে কালো রক্ত বের হলো। কালো রক্ত মাটির ওপর দিয়ে ছড়িয়ে পড়ল। সেই রক্ত যেখানে পড়ছে সেখানে মাটির ওপর বিলের মাঝখানে থাকা কালো আগুনের চক্র থেকে এবার বের হলো এক ভয়ঙ্কর দেহ। দেহটা মানুষের মতো, কিন্তু তার মুখের জায়গায় একটা বিশাল কালো গহ্বর। হাত পা মানুষের মতো নয়, লম্বা আর বাঁকানো। সে দাঁড়ালো বিলের মাঝখানে। তার দেহ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়াটা চারপাশে ছড়িয়ে পড়ল। চারপাশে অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধটা এত তীব্র যে শ্বাস নেওয়া যাচ্ছে না। আকাশে কালো মেঘ জমে ঘূর্ণি তৈরি হলো। ঘূর্ণির মধ্যে থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। কণ্ঠটা এত মধুর যে মনে হলো সব ভয় কেটে গেছে। কিন্তু সেই কণ্ঠের ভেতর লুকিয়ে আছে অদ্ভুত দুঃখ। তুমি কেন এসেছো এখানে? শব্দটা এত কোমল যে মুহূর্তের জন্য মনে হলো কেউ যেন কাঁদছে। কিন্তু সাথে সাথেই সেই কণ্ঠের ভেতর গর্জন শোনা গেল। গর্জনটা এমন যে মাটি কেঁপে উঠল। হঠাৎ মাটির ফাটল থেকে একে একে বের হতে লাগলো কঙ্কাল।
কঙ্কালগুলো দাঁড়িয়ে আছে, তাদের চোখে লাল আলো। তারা একসাথে হাত তুলল। সাথে সাথেই বাতাস ঝড়ের মতো বইতে লাগল। আকাশে বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় দেখা গেল বিলের চারপাশে অসংখ্য ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াগুলো মানুষের মতো, কিন্তু তাদের পা নেই। তারা ভেসে বেড়াচ্ছে। তাদের চোখ নেই, কিন্তু দৃষ্টি এত তীব্র যে বুক কেঁপে উঠল। হঠাৎ এক ছায়া এগিয়ে এসে হাত বাড়ালো। হাতটা মানুষের মতো নয়, বরং হাড়ের কাঠামো। হাতটা গলা চেপে ধরল। শ্বাস বন্ধ হয়ে আসছে। চিৎকার করার চেষ্টা করেও শব্দ বের হলো না। চারপাশে হঠাৎ সব কিছু ঘুরপাক খেতে শুরু করলো। মনে হলো দুনিয়া উল্টে যাচ্ছে। চোখের সামনে অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যে হঠাৎ বাতাসে ভেসে এলো অদ্ভুত মধুর কণ্ঠস্বর। কণ্ঠস্বরটা এত মায়াবী যে ভয়টা হঠাৎ হারিয়ে গেল। কিন্তু সেই কণ্ঠস্বরের ভেতরে ছিল মৃত্যুর ছায়া। তুমি এসেছ অবশেষে। কণ্ঠস্বরটা এত কাছ থেকে এলো যে মনে হলো কারো ঠান্ডা নিঃশ্বাস ঘাড়ে লাগছে। পেছনে তাকাতেই দেখা গেল এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখ ঢাকা চুলে, চোখ দেখা যাচ্ছে না। তার শরীর সাদা কাপড়ে ঢাকা, কাপড়টা রক্তে ভেজা। মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। চুল সরতেই দেখা গেল চোখ নেই, শুধু দুইটা কালো গহ্বর। মুখে ঠোঁট নেই, দাঁতগুলো ধারালো। সে হাসল। হাসিটা এত ভয়ঙ্কর যে বুক কেঁপে উঠল। তারপর সে হাত বাড়াল। হাতটা লম্বা, হাড় বের হয়ে আছে। হাতের আঙুলগুলো গলায় ছুঁতেই শরীর অবশ হয়ে গেল। হঠাৎ সে ফিসফিস করে বলল, এখানে কেউ ফিরে যায় না। তারপর অন্ধকারে ঢেকে গেল চারপাশ। মনে হলো কেউ শরীর টেনে নিয়ে যাচ্ছে মাটির নিচে। ঠান্ডা মাটির ভেতর অসংখ্য দেহ ছটফট করছে। তারা একসাথে হাত বাড়িয়ে ধরল। গলায় হাতের চাপ পড়ল। শ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ বজ্রপাত হল। বিদ্যুতের আলোয় দেখা গেল আকাশ জুড়ে ছড়িয়ে আছে দানবীয় মুখ। মুখগুলো চিৎকার করছে। মাটির নিচ থেকে কালো ছায়া হাত বাড়িয়ে টানছে। হাতগুলো বরফ ঠান্ডা, হাড়ের মতো শক্ত। গলা পর্যন্ত মাটির নিচে ঢুকে গেছে শরীর। নিঃশ্বাস আটকে যাচ্ছে। হঠাৎ একটা তীব্র আলো চারপাশ আলোকিত করে দিল। আলোটা চক্রের ভেতর থেকে আসছে। চক্রের ভেতর এখন বিশাল আকারের এক দানব দাঁড়িয়ে আছে।